আপনি দেশ বইয়ে তবলিগ করে বেড়ান, আপনাকে এলাকায় তবলিগ করেন না? আমি কই যে আমার তো 12 মাস খালি তবলিগ করি, ওয়াজই তো আমার তবলিগ। তা কি হয়েছে কি কয় যদি এই মসজিদে আসছি আজ 3 দিন, 3-4 বুড়োরে আজ 3 দিন ধরে শুধু কলেমা পড়াচ্ছি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মস্ক করাই। এই বুড়োরা পারে না, এই কলেমাও পারে না। 3 দিন পর্যন্ত কলেমা পড়ায়। আজকে ঈশার পরে কলেমার ইন্টারভিউ নিতে গেছি, তাও কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ কয় না। লা ইলাহা ইল্লাল্লাহর তো লাগবে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। ইল্লাল্লাহ না করলে কলেমাই তো হয় না। লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহও নাই, ফাঁকে একটু কইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। জোরে কর নাউজুবিল্লাহ। তারপরে আমি ওই বুড়োকে কইছি ইয়া কিম কাল আজ রাতারাইতে তো মরি যেতে পারেন, কলেমাটা ঠিক করে পড়ে। আমারে সেই বুড়োরা দমক দিয়ে কামিয়া সব জায়গার কলেমা একরকম না, তোমাকে উভয় কলেমা ইল্লাল্লাহ আছে, এবার নাই। আসলে কি তাই? ইল্লাল্লাহ আছে না নাই? যারা আলহামদুলিল্লাহ পারেন তারাও কোরআন পড়নেওয়ালা, বলেন আলহামদুলিল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সূরা ফাতিহা কোরআন শরীফ, সূরা ইখলাস কোরআন শরীফ, ইন্না তাইনা পারেন কোরআন শরীফ পারেন, ফালাক পারেন, বাস কোরআন শরীফ পারেন, নাস পারেন, আপনি কোরআন শরীফ পারেন। কোরআন শরীফের থেকে যতটুকু পারেন না কেন অতটুকের কারণে আপনার দাম আল্লাহর কাছে বাইরা গেছে। কিয়ামতের ময়দানে আপনি এর ফজিলত নেবেন। নবী পাক বলেন ইউকালু লিসাহিবিল কুরআন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কুরআন বলাকে কিয়ামতের ময়দানে বলা হবে পড়তে রহো চড়তে রহো। উর্দুতে কয় তরজমা লেখছে পড়তে রহো চড়তে রহো, পড়তে থাকো আর চড়তে থাকো। তুমি যতগুলি আয়াত শুনাইতে পারবা জান্নাতের ভিতরে, তোমার জান্নাতের ভিতরে বিল্ডিং তোমার অত তলা হবে। শুধু আলহামদুলিল্লাহ হাফেজ 7 তলা দালান পাবেন। একতলায় রুম হবে কয়টা, ইউনিট হবে কয়টা, এক তলায় কয়টা রুম হবে? আগে ইট কোন জায়গার হবে? আপনাকে ফরিদপুরের সরের পরের ইট, আমাকে গোবাইলে ইট। আরে লাবিনা তুমিন ফিদ্দা লাবিনা তুমিন জাহাব, একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার গাত নেই। প্রত্যেকের বিল্ডিং এর রং কালার আলাদা। বিল্ডিং এর গায়ে কোনো অ্যাড্রেস ঠিকানা লেখা থাকবে না, কলোনি মলোনি কিছু লেখা থাকবে না। প্রত্যেকের বিল্ডিং এর গিরান হবে আলাদা, যার যার বিল্ডিং এর গিরানি হবে তার কাছে ঠিকানা। আপনি জান্নাতের ভিতরে যে জায়গা যান, হাজার হাজার বিল্ডিং এর মধ্যে আপনার বিল্ডিং খুঁজতে আপনার নাম ঠিকানা সাইনবোর্ড আর গলিমলি খোঁজা লাগবে না, ওর বিল্ডিং এর গিরানে আপনার এটা নেতার কাছে নিয়ে যাবে। আর এক তলার ভিতরে রুম হবে দুনিয়ায় আপনার যত আপনজন আছে, মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ সাগরেদ পীর মোর্শেদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথীরা যার সাথে জীবনে একদিন বাসের মধ্যে বসে খোঁজ গল্প করছেন, চার দোকানে বসে এখন বিস্কুট খাই করছেন, এইরকম হাজার হাজার লাখ লাখ মানুষ সবাই যদি জান্নাতি হয়ে যায় আর আপনার জান্নাতে বেড়াইতে আসে, একতলার ভিতরে প্রত্যেককে ভিন্ন ভিন্ন রুম দেওয়ার পরেও একতলার ভিতরে আরো রুম অবশিষ্ট থাকিয়ে যাইবে। তাহলে বাংলাদেশের চেয়ে বড় বিল্ডিং না? আর মানুষের সাইজ হবে 60 হাত, কটুক 60 হাত, তাহলে বিল্ডিং কত বড় হওয়া দরকার? 60 হাত যদি লম্বা হয় তাহলে বাঁশের মতো চিকুন হয়। তাহলে মানুষ যদি 60 হাত লম্বা হয় তাহলে বডি কি বাঁশের মতো হয় নাকি? 60-র 3.5 ভাগের 1 ভাগ বডি হবে। তো এইরকম বড় বড় জোয়ান মানুষগুলো যদি এই পরিমাণ আসে, এক বিল্ডিং এর মধ্যে জায়গা দিতে হয়, বিল্ডিংটা কত বড় হবে? এত বড় বিল্ডিং এর আপনার সূরা ফাতিহার হাফেজ আপনি, আপনার বিল্ডিং হবে 7 তলা। আর যারা হাফেজে কোরআন আলেমে কোরআন যারা আপনারা কোরআন শরীফ খতম করেছেন, আপনাদের বিল্ডিং হবে 6666 তলা। যদি কোরআন শরীফের আয়াত হয় 6666, তাহলে বিল্ডিং এর তালাও অত হবে। কোরআন শরীফের আয়াত 6236, তাহলে বিল্ডিং এর উচ্চতা হবে 6236। সিঁড়িও থাকবে না, লিফটও থাকবে না। তাহলে উপর তলায় ওটো কি এরিয়া? দুনিয়াতে আহিয়ালা বাস নিয়ে যেতে হবে, এখন মই বানাই নিয়ে যেতে হবে। কয় যে না, আপনি যে নম্বর তালায় উঠবেন ওই নম্বর আয়াত পড়বেন আর ওই আয়াতে আপনার সে জায়গা নিয়ে পৌঁছাই দেবে। এর নামই হলো জান্নাত। এর নাম কি?
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। আল্লাহ নিজেই বলে আমি আমার নেককার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি জান্নাতের ভিতরে মালা আইনুন রাআত, জীবনও চোখে দেখো নাই, ওয়ালা উদুনুন সামিয়াত, বর্ণনাও সবাই পূর্ণ দিতে পারে নাই যে তুমি শুনে থাকবা। জান্নাতের বিস্তারিত বর্ণনা কেউ কোনোদিন শোনো নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আর উলামায়ে কিরাম যদি একটু বলে তোমার মেনে নিতেও কষ্ট হবে। আরে এটা কি করে সম্ভব? আসলে সম্ভব কিনা? আল্লাহর দ্বারা সম্ভব কিনা? আল্লাহর দ্বারা সম্ভব কিনা? কোটি কোটি গুণ সম্ভব। আজ থেকে 100 বছর আগে এই মোবাইল আর এই ক্যামেরা এইগুলো কলি বললে সেই জামানার মানুষের বিশ্বাস করা কঠিন হতো কিনা? আমাদের হাতে যখন সর্বপ্রথম বাংলাদেশে বাটন মোবাইল আসছে সেই সময় বলতো যে এক সময় এরকম হবে, মোবাইল কথাও কওয়া যাবে, যার সাথে কবা তারে দেখাও যাবে। মানসিক হইতো কিন্তু থাম চুপ কর, ভাও কথা কতি আর কম করলি নে তোরা। এন্দেই যে সত্যি তাই, ঠিক না? এক সময় বলতো যে জাপানের থেকে কথা বলবে আর আমেরিকা থেকে কথা বলবে, ওর কথা ও শুনবে। কই যে তাহলে তো কথা কত জোরে হবে, তাহলে ওই ভাষার থেকে কথাগুলি যদি জাপানে আমেরিকাতে শোনে, মাঝের কয়জনের তোকে আওয়াজের ঠেলায় কানতালা ফাটি যাবে। এখন সেইভাবে গল্প হচ্ছে, অথচ কেউ টেরও পাচ্ছি না। কতক্ষণ না কে প্রেম প্রীতি গোপনীয়তার সবচাইতে শ্রেষ্ঠ হাতিয়ার হয়ে গেছে মোবাইল। পাশাপাশি ওয়ালের এ পাশে ও পাশে বসে কথা কয়, কেডটা কেউ টের পায় না। আবার ওই আমেরিকা জামানাতে গল্প করে কেউ টের পায় না। আরে দুনিয়ার মানুষের একটুকু একটা মাথা, বিলের মাথার মতো একটা মাথা, ওর মধ্যে ওয়াটাখানি গিলু, তাই দিয়ে যদি এমন আবিষ্কার করতে পারো, আমার আল্লাহ হাকামুল হাকিম জান্নাতের মধ্যে এমন পারবে কি পারবে না? কবরের কাছে দাঁড়াইয়া জিয়ারত করবেন। হাদিসে আছে মানজারা কবরা আবওয়াইহি ইয়াউমাল জুমআ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি সন্তানের জুমার দিন আব্বা মার কবরের কাছে দাঁড়াইয়া জিয়ারত করে, আব্বা মার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। যে কোনো জায়গায় দাঁড়াইয়া বৈশা শুইয়া আব্বা মার রুহের মাগফিরাত ইসালের সওয়াবের জন্য 3 বার কুলুস সূরা পড়লে মুনাজাত করা লাগবে না, নিয়ত করে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আব্বা মার ফ্লাক্সি লোড করে দেবে, তার আমল নামা আল্লাহ তাআলা বিকাশ করে দেবে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব। বিশ্বাস হয়? পণ্ডিতরা আমাদের অভিযোগ করে, কয় কবরের মধ্যে ঢুকবে, সে কবরের তো কোনো হুটো টুটো নাই। 3 কুলো ঢুকবে কোন জায়গায় দিয়ে? 3 কুলু ঢুকবে কোন জায়গায় দিয়ে? কবরে তো কোনো ফুটো ছিদ্র নাই। আমরা তাদেরকে জবাব দেই, আরে আমেরিকার থেকে টাকা ছাড়ে বাংলাদেশের মোবাইলের মধ্যে ঢোকে, কতক্ষণ ঢোকে কোন ভাগ দিয়ে ঢোকে? ঢোকার সময় তো দেখলাম না, কতক্ষণ? তাহলে তোর একটুক মাথার ওই পটাকখানে গিলুর বুদ্ধি দিয়ে যদি এমন আবিষ্কার করতে পারিস যে জাপানের টাকা ছাড়লি বাংলাদেশের এই সদরপুরের মোবাইলের মধ্যে ঢুকি দেখিনি, আবার দোকানে টাকা গুটি খানিক বেরোয় দেয়, তোর বুদ্ধি দিয়ে যদি এই আবিষ্কার করতে পারিস, আমার আল্লাহ তাআলার কুদরতি সিস্টেম, যে জায়গা বসে আমি 3 কুলহু পড়ি, আমার আব্বার কবরে যাইতে কোনো ফুটো ছিদ্র গেট লাগবে না, আল্লাহ তাআলা ওভাবে বিকাশ করে ঢুকে দিতে পারে কি পারে না? ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, যে জবাব তোরা দিবি সেই জবাব আল্লাহ তাআলা সেই জবাব দিয়ে আমরা জবাব দেব। আল্লাহু আকবার। তো দোস্ত, কোরআনওয়ালার দাম বেশি না কম? আপনি কি কোরআনওয়ালা হতে চান? ফাঁকে আপনারা আর একটু সাহস দিয়ে, যে আমরা জানতাম এতদিন আমিও হাফেজ না, মনের ভিতরে বড় দুর্বলতা ছিল, যেই দুর্বলতার কারণে আমি আমার ছেলে মেয়েদেরকে সবাই হাফেজ বানাইছি। আলহামদুলিল্লাহ 4 ছেলে 1 মেয়ে 5 ছেলে মেয়ে হাফেজ হয়েছে, ফজিলত পাইছি, শুনছি হাদিসের ভিতরে হাফেজে কোরআনের আব্বা মাকে উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সূর্যের চাইতে আলোওয়ালা পাগড়ি পরাই দেওয়া হবে। দুনিয়ার কাঠের চেয়ার না, সোফা সেট না, মতির মেম্বারে বসানো হবে। মতির মেম্বারে বসাইয়া পাগড়ি পরাই দেবেন, হুকুম করবেন আল্লাহ তাআলা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে আদরের সাথে মাথায় এই মতির পাগড়ি, নূরের পাগড়ি পরাই দেবেন। সুবহানাল্লাহ। তা আমি নিজে হাফেজ হতে পারি নাই, কাজেই আমি মতির চেয়ার আর নূরের পাগড়ি তো নিতে হবে। 4 ছেলে আর 1 মেয়েরে হাফেজ বানাইছি। আলহামদুলিল্লাহ আমি 5টা আর ওদের মা 5টা, আমরা 10টা পেয়ে গেছি। বাকি নিজে হাফেজ হইতে না পারে মনটা বড় দুর্বল ছিল। কিন্তু হাদিসকে আমি ব্যাখ্যা করতে গিয়া হাদিসের ভিতরে খুঁজে দেখি হাফেজ শর্ত না, ইকালু লিসাহিবিল কুরআন, কুরআনওয়ালাকে বলা হবে তুমি এত তালা দালানে ওঠো, তুমি যতগুলি আয়াত পড়তে পারো। তাহলে কুরআনওয়ালাকে, যার হাতে কোরআন থাকবে, যে কোরআন পড়বে জবানে, সেই কোরআনওয়ালা। বোঝেন নাই? এক লোক, একজন মালিক 100 খান রিক্সার মালিক, 100 খান রিক্সার মালিক। এই যে লোকটা 100 খানা রিক্সার মালিক, ও কি নিজে 100 খান চালায়? আমার মনে হয় ও নিজে 1 খানও চালায় না, এই 100 খানই ভাড়া দেয়, ঠিক না? ড্রাইভাররা ভাড়া করিয়ে 100 খান রিক্সা চালায় নিয়ে বেড়ায়। তো ওই মূল রেজিস্ট্রেশন ওই লোকের নামে 100 খান রিক্সার।
চালায় না সে একখানো, ডেলি এক একটা রিক্সার ভাড়া 500 টাকা, ঘরে বসে চোখ বুঝে ঘুমাই থেকে ডেলি 50,000 টাকা কামাই করে, মাসে 15 লাখ। অবশ্যই এই লোকটা রিক্সা চালায় না। এখন এই মূল রেজিস্ট্রেশন যার নামে, উনি যদি রাস্তায় যায় তাহলে উনারে কি কেউ কি রিক্সাওয়ালা করে ডাকে? যদি কেউ রিক্সাওয়ালাকে ওরে ডাক দেয়, এই রিক্সাওয়ালা শোনো, তাহলে তার দাঁত থাকবে ঘুষিতি। অথচ 100 খান রিক্সাওয়ালা উনি। রিক্সাওয়ালা কয় কারে? উনার কাছ থেকে যে ভাড়া করে নিয়ে রাস্তায় চালানোর জন্য হাতে করে নিয়ে ঘুরতেছে, সবাই রিক্সাওয়ালা বলে তাকেই ডাক দেয়, ঠিক না? রিক্সাওয়ালা এদিকে আসো, ওর নামে তো রেজিস্ট্রেশন না, মালিক তো আলাদা, ও হাতে করে নিয়ে ঘরে। আরে আরেকজনের রিক্সা যদি হাতে করে নিয়ে ঘুরলে তারে রিক্সাওয়ালা বলা সহি হয়, তাহলে আল্লাহর কোরআন দেখে পড়ুক আর মুখস্থ পড়ুক, ও যদি পড়তে থাকে তাকে কোরআনওয়ালা বলা সহি হবে কি হবে না? তাহলে এনিম্যান এভরিবডি যেই কোরআন শরীফ দেখে পড়বেন, সারা জীবন ভরে গিয়া 1 খতম কোরআন শরীফ পড়বেন। আরে হাফেজরা যদি 1 খতম পড়ে, আল্লাহ তাআলা তাকে 1 খতমের সওয়াব দেয়। আর আপনারা পাবলিকরা যদি 2 খতম পড়েন, 1 খতম পড়েন, 2 খতমের সওয়াব পাবেন। কিভাবে আপনাকে পোষায় দিয়েছে দেখছেন? হাফেজে 1 খতম পড়বে, সে 1 খতমের সওয়াব পাবে, আর পাবলিকে 1 খতম পড়বে, 2 খতমের সওয়াব পাবে। লাহু আজরান, পরিষ্কার সহিহ হাদিস, তাকে ডবল সওয়াব দেওয়া হবে। কেন? 1 খতম হলো পড়ার সওয়াব, আর 1 খতম হলো অতিরিক্ত পরিশ্রম হয়ে গেছে সেই সওয়াব। যে মুখস্থ হয়ে গেছে সে তো তুর করে পড়তি, তাহলে তাকে সে গামে না। আর যার মুখস্থ হয়নি, কেবলমাত্র পড়া শিখছে, কিরম পড়ে আর পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান নুরাজিন্দির আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু গয় নিজর গয় আলাম জালিল গয় রিল মাগ মিম মাগ মাগদুবি আলাইহিম। একবার একটু পড়ে, একটু আগে, একটু এজের, একটু বানান করে, এই খাটনির কারণে আল্লাহ তাআলা তাকে 1 খতম বেশি সওয়াব দান করে। সারা জীবন ভরে আপনি এইভাবে দেখে 1 খতম কোরআন শরীফ পড়ছেন, আমল করার নিয়তে, মোহাব্বতের সাথে। আমার বিশ্বাস, আল্লাহর কসম দিয়ে বললে আমি মনে হয় মিথ্যাবাদী হব না, আপনাকেও আল্লাহ তাআলা কোরআনের আয়াত সংখ্যা পরিমাণ একটা বিল্ডিং দান করবে। যদি 2 খতম 2টা, 3 খতম 3টা, 5 খতম 5টা। বলতে বলতে অনেক অন্য দিক সরে চলে আসছি। তাহলে আমার কোরআন কত বড় ফজিলত। ফাঁকে আর একটা কথা কয়ে যায়, জায়গা মতো চলে যাবো ইনশাআল্লাহ। ফাঁকে আর একটা কথা বলি, কোরআন শরীফ এমনই একটা কিতাব, আমাদেরকে মাঝে মাঝে কিছু ধোঁকাবাজ আসছে আমাদের মাঝে, যেই ধোঁকাবাজরা মুসলমানদেরকে কোরআনের থেকে সরানোর জন্য বিভিন্ন প্রকার ফালতু কথা বলতেছে। ফালতু কথা, যার ভিতরে একটা ফালতু কথা হলো, কোরআন শরীফে যদি তর্জমা না বুঝে পড়ে তাহলে কোনো নেকি হবে না। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আপনারা কি ওই কথায় একমত? একমত? আরে আরো পরিষ্কার করে বুঝে নেন, কোরআন শরীফ তর্জমা ছাড়া না পড়লে যদি নেকি না হয়, তাহলে বিশ্বনবী মিথ্যা কথা বলেছেন। নবী বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন শরীফ থেকে একটা হরফ পড়ে, আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করে। তাহলে একটি হরফে 10 নেকি। একটি হরফে একটা হরফের কোনো অর্থ হয়? একটা হরফের কোনো অর্থ হয়? তাহলে একটা হরফে যদি 10 নেকি হয় আর একটা হরফে অর্থ হয় না, তাহলে আমি কোরআন শরীফ বিনা তরজমায় পড়লে কেন আমার নেকি হবে না? আরে তোদের দুনিয়ার বই পুস্তক না বুঝে পড়লি তার দ্বারা কোনো ফায়দা না হতে পারে। আল্লাহর কোরআনকে আল্লাহ এমন ভাবে বানাইছে, যেই কোরআনকে বুঝুক আর না বুঝুক, ও পড়লেই নেকি। শুধু পড়লে নেকি না, যারা শুনবে তাদেরকে সমপরিমাণ নেকি দেওয়া হবে। পড়নেওয়ালারও কোরআনের থেকে যে হুকুম, শুননেওয়ালারও কোরআনের থেকে সেই হুকুম। যেমন এদিক তাকান, পড়নেওয়ালা কোরআন শরীফের ভিতরে অতিরিক্ত 14টা আয়াত আছে তিলাওয়াতে সিজদার আয়াত। এই তিলাওয়াতে সিজদার আয়াত যে পড়বে তার সিজদা দিতে হবে। যে পড়বে তাকে সিজদা দিতে, পাশে যারা শুনবে তাদেরও সিজদা দেওয়া লাগবে। যারা শুনবে তাদেরও সিজদা দেওয়া লাগবে। তাহলে আমি যদি নেকি না পাই, তাহলে আমি ওর হুকুম মানতে যাবো কেন? ঠিক না? নিশ্চিন্তে কোরআন শরীফ পড়বেন এবং 24 ঘন্টা নেকি কামাই করতে থাকবেন। কে কি বললো ওটা আমার শোনার বিষয় না। পরিষ্কার সহিহ হাদিস, আপনি কোরআন শরীফ পড়লে শুনলে বিনা তর্জমায়, তবে তর্জমা বুঝলে একটা মজা আলাদা। মৌলানা বলছে না, আলহামদুলিল্লাহ যদি কিরাত পড়ি হয়, ইমাম সাহেব কিরাত পড়ে নামাজের ভিতরে, সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সারা জগতের প্রতিপালক। এই আয়াতের তর্জমা। যখন ইমাম সাহেব পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন যদি আপনি এই আয়াতের তর্জমা বোঝেন, আপনার ভিতরে ভিন্ন একটা মজা অনুভব হবে। আপনি কি বলতেছেন ওই জিনিসটা আপনি বুঝতেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার?
কেন? তিনি সারা জাহানের প্রতিপালক। আমারও পালে, আমার আব্বারও পালে, আমার মারও পালে, আমার ছাগল গরু উনি পালে। সমস্ত জাহানের প্রতিপালক তিনি, কাজেই প্রশংসা তিনিই পাবে। কথা কণ্ঠে কিনা? আর রহমান রহিম, তিনি আল্লাহর রহমান, তিনি রহিম। রহমানের মানে হলো, রহমান হলো আরবিতে বলে আম, অর্থাৎ সাধারণ। আর রহিম হলো খাস, তার মানে বিশেষ বিশিষ্ট। তর্জমা হলো আর রহমান, যে আল্লাহ তাআলা তার দয়া দিয়ে, মায়া দিয়ে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, হাসনিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান আর মানব দানব সকলের প্রতি তার রহমত, তার দয়া কি বলা হয়, অবিরাম, একেবারে সাধারণ। সবাইরে আল্লাহ খাইতে দেয়। হিন্দুরে খাওয়ায় কে? খ্রিস্টানরে খাওয়ায় কে? কাফের রে খাওয়ায় কে? সবাই রে খাওয়ায় আল্লাহ। এই হলো রহমান। আর রহিমের মানে হলো আল্লাহ তাআলা তার খাস বান্দাদের প্রতি বিশেষ দয়া করেন। এইটা হবে আখেরাতে। আরে দুনিয়ায় কাফের মুশরিক সকলের প্রতি আল্লাহর অনুদান সমান। আর আখেরাতে যাইয়া কাফের মুশরিক বেঈমানদের প্রতি আল্লাহ এক নজরও ফিরে তাকাইবেন না। ওই দিন খাস রহমত হবে আপনারা যারা ঈমানদার তাদের উপরে। আয়াতের তর্জমা যখন বলবো আর এই তর্জমাটা মনে আসবে, তখনই আপনার নামাজের মধ্যে একাগ্রতার, মনোযোগিতা বাড়বে। কথাখান ঠিক কিনা? এবার বলবেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। বলেন কে? বিচার দিনের মালিক কে? বিএনপির নেতা। আখিরাতের নেতা কি হবে? বিএনপির নেতা, আমলিগের নেতা, জাতীয় পার্টির নেতা, এই দুনিয়ার কোন নেতা, আমার কোন পীর বাবা। কতক্ষণ কোন পীরের খানা থাকবে না। সব পীর এক পীরের পিছনে ঘোরা লাগবে। কতক্ষণ পীর সাহেব আপনারা নিয়ে যাবে, এই নিয়ত করে বসে থাকেন না, মানা যার যার ভাষা নিয়ে তার আমাবস্যা শুরু হয়ে যাবে। পীর বেচতে যাবে, কোনো সার্টিফিকেট গলায় ঝুলানো আছে? চরমুনার পীর সাহেব বেচতে যাবে, এর কোনো সিকিউরিটি আছে? কোন পীরের নাই। সাহাবায়ে কিরাম পর্যন্ত সংশয় কাঁপছে। যার যার চিনতে তার বিচার দিনের মালিক আমার আল্লাহ। এর নাম হলো মালিক ইয়াউমিদ্দিন। পড়ার সময় তর্জমাটা মনে আসবে, ঠিক? এবার বলবেন কি? ইয়াকা না'বুদু, ও আল্লাহ নামাজে দাঁড়াইছি একমাত্র তোমারই ইবাদত করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য চাইলে তোমার কাছে চাই, রাজার কাছে চাই না, বাদশার কাছে চাই না, আল্লাহ চেয়ারম্যান মেম্বারের কাছে চাই না, এমপি মিনিস্টারের কাছে চাই না, ব্যারাক অ্যাডামসকারী তাজবিহার ডিভিশন নির্বাচন জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক লাগেদের কাছে চাই না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য তোমারই কাছে চাই। আল্লাহ কয় কি চাও? কয় আল্লাহ আমার কি লাগবে তা তো আমি জানি না, আমার যা লাগবে জানে কে? কথাক্ষণ কে জানে? আমার যা লাগবে তার এক নাস্তাইনের মধ্যেই আছে। আল্লাহ আমার বউ লাগবে, আমার ছেলে লাগবে, আমার মাইয়া লাগবে, আমার গাড়ি লাগবে, আমার বাড়ি লাগবে, আমার খেতে ফসল লাগবে, আমার এখন বৃষ্টি লাগবে, আমার এখন রৌদ্র লাগবে, আমার একটা দালান লাগবে, আমার একটা টিনের ঘর লাগবে। আল্লাহ আমার যা লাগবে তুমি ভালো জানো। এর একটা কথার ভিতরে সব আইসা গেছে, তা হলো ইয়াকা নাস্তাঈন, আল্লাহ সব সাহায্য তোমারই কাছে চাই। এই যে তর্জমা মুখস্থ হলো না আজকে, সামনে দেখবেন সূরা ফাতিহা পড়ার সময় প্রত্যেক আয়াতে আয়াতে আপনার এই কথা মনে ভাসতে থাকবে। এবার শেষে বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ দুনিয়ায় কত রাস্তা দেখতেছি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, এনায়েতপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, রংপুর, দিনাজপুর, কতপুর আছে, তবলিগ, চরমোনাই, তবলিগের মধ্যে 2 দল, চরমোনার মধ্যে 6 দল, এ পীর, ও পীর, সে পীর, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তারপরে আইছে কাদিয়ানি, হিজবুত তৌহিদ। এত দলের মধ্যে আমি তো বুঝে উঠতে পারতেছি না কোন দিকে আটবো। কতক্ষণ যে হুজুর আছে বুঝোয় সেইটাই ভালো লাগে, আবার ওই হুজুর নামিয়ে যাওয়ার পরে আর এক হুজুর আছে না, আগের হুজুর ভালো না, এই হুজুর বলে আমরা পাবলিকরা কি করবো, বুঝে উঠতে পারতেছি না। আল্লাহ নামাজের মধ্যে কও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এত দলের মধ্যে একটা দল সঠিক। কতক্ষণ একটা রাস্তা
একটা রাস্তা সঠিক, এখান থেকে বেরোনোর পরে রাস্তার অভাব নাই। এক রাস্তা সদরপুর, এক রাস্তা সর্বদ্রসান, এক রাস্তা ফরিদপুর, এক রাস্তা কেষ্টপুর, আর এক রাস্তা তালমা, আর এক রাস্তা ওই পাশে আর একটা কি কয় কি আরো রাস্তা আছে। এই বহু রাস্তা। ঢাকা যাব কোন রাস্তায় দিয়ে? আল্লাহ কা এই দিক দিয়ে যাও, ওই জায়গা যাইয়া বাঙ্গার থেকে যে 6 লেন পাবি ওইটা হলো সিরাতে মুস্তাকিম, ওইটা থেকে ঢাকা যাওয়া যায়। এত রাস্তার ভিতরে একটা আছে 6 লেন সিরাতে মুস্তাকিম, ওইটা তুমি দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাকে সিরাতে মুস্তাকিম দেখাইয়া দেব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের তরজমা। এরপরে বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, গায়রিল মাগদুব, মাগদুব মানে তোমার কাছে অভিশপ্ত প্রাপ্ত, তাদের রাস্তায় আমারে চালাইও না। তোমার কাছ থেকে যারা অভিশপ্ত প্রাপ্ত, ওয়ালাদ-দাল্লিন যারা পথভ্রষ্ট গুমরা, তাদের রাস্তায় চালাইও না। ইহুদিরা অভিশপ্ত, নাসারারা পথভ্রষ্ট। বলেন, ইহুদিরা অভিশপ্ত, নাসারারা পথভ্রষ্ট। ইহুদি নাসারা দুইটা দল, পথভ্রষ্ট আর অভিশপ্ত। এদের রাস্তায় আমারে চালাইও না, আমি এদের রাস্তায় চলতে চাই না। এই আয়াত সূরাগুলো যখন পড়বেন, সূরার এই আয়াতগুলো পড়বেন, আজকে থেকেই তরজমাটা মনে আসবে না? দেখবেন মজা পাবেন আলাদা, মজা পাবেন আলাদা। তবে না তো তরজমা না বুঝে পড়লেও নেকি আছে। ফাঁকে আর একটা মশালা বলে দিয়ে যায়, বিশেষ করে ইমাম সাহেবরা। ইমাম সাহেব আছে না? ইমাম সাহেব অনেক নিশেষ ভালো, সুর ভালো, একে টানে 5 আয়াত পড়ি বেলায় দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজ হবে, আপনিও পড়ছেন, পাবলিকরা আপনারাও এভাবে পড়লে নামাজ হবে। তবে একটা কথা শুনে নেন, মজার কথা। আপনি যখন সূরা ফাতিহা পড়েন, আপনি এক একটা করে আয়াত ছেড়ে দিলে, পড়ে ছেড়ে দিলে, ওর ফাঁকে আল্লাহ তাআলা একটা জবাব দেয়। আল্লাহ তাআলা একটা জবাব দেয়। প্রত্যেক আয়াতের পরে আল্লাহ পাকের এই জবাবটা দেওয়ার সুযোগ আল্লাহকে দিতে হবে। যেমন যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে ছেড়ে দেবেন, আল্লাহ কা হামিদানি আব্দি, ও আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ এই কয়ে যে কি খুশি হয়, ও আমার বান্দা আমার প্রশংসা করেছে, হামিদানি আব্দি। আর রহমানির রহিম বলার সাথে সাথে আল্লাহ কা আসনা আলাইয়া আব্দি, আমাকে যেমন প্রশংসা করা দরকার আমার বান্দা সেরকম প্রশংসা করেছে। আর রহমানির রহিম, এবার কবেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি আল্লাহ। আল্লাহ কা সাদাকা আব্দি, ঠিক কইছো বান্দা, ঠিকই বলেছো, ওদিনের মালিক আমি আল্লাহ। এরপরে বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কথা দুইটা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অর্ধেক আল্লাহর অর্ধেক বান্দার। ইয়্যাকা না'বুদু তোমার ইবাদত করি, এইটুকু হলো আল্লাহর। ওয়া ইয়্যাকা নাস্তাঈন তোমারই কাছে সাহায্য চাই, এইটুকু হলো বান্দার। যখন এইটা বলবেন তখন আল্লাহ পাক জবাব দেয় হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা হলো আমার আর আমার বান্দার মধ্যে 2 ভাগে বিভক্ত। ওয়ালি আব্দি মা সাআলা, আর আমার বান্দা যা চাইছে তা তারে আমি দিয়েই দিলাম। তুমি নাস্তাঈন কইছো, ওটা তোমারে দিয়ে দিলাম। তাহলে আল্লাহরে এই কতির যদি সুযোগ দেয় তাহলে কি সুন্দর হয় না? আর আমরা একে টানে গায়রিল মাগদুবি, হঠাৎ দল্লিন শুরু হচ্ছে, তো হঠাৎ দল্লিন, মাঝের টুকির মাঝে কোনো গ্যাপ দেয় নেই, ফাঁক দেয় নেই, একা একা আস্তে আস্তে পড়বেন কিরাত, তখন পাতলা পাতলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলার সুযোগ দেবেন, আল্লাহ জবাবগুলো দিক, এটা তো আমারই পক্ষে। শেষে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন যখন বলবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বা হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সাআলা, এটা আমার আর আমার বান্দার মাঝে 2 ভাগ, আমার বান্দা যেটা চাইলো তারে সেটা দিয়ে দিলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন বলবেন আল্লাহ সঠিক পথ দেখাও, আল্লাহ এবারও কয় ওয়ালি আব্দি মা সাআলা, আমার বান্দা চাইছে সিরাতে মুস্তাকিম, আমি তোরে দেখাই দেব। ও বান্দা, সিরাতে মুস্তাকিম তোরে দেখাই দেব, তোরে কোনো গুমরা পাল্টি ধরে নিতে পারবে না, কোনো পিসাবের কবরের কাছে নিয়ে তোরে সিজদা দিয়াইতে পারবে না, পীর বাবার কাছে মুনাজাত করাইতে পারবে না, ওরে নেতা নেত্রীর কাছে হাত তুলাইতে পারবে না, কোনো বেদাতে তোরে স্পর্শ করতে পারবে না, ওরে তোরে আমি সঠিক পথ দেখাইয়া দেব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে আবার আল্লাহ কয় ওয়ালি আব্দি মা সাআলা, তুমি চাইছো পথভ্রষ্টদের কাছে, আর কি বলা হয় অভিশপ্তদের দলভুক্ত হবে না, তোমার এই দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। কন্না সুবহানাল্লাহ। তরজমা বুঝে পড়লে মজা আছে। এদিক তাকান, মাঝে মাঝে ইমাম সাহেবরা কিরাত পড়ে, হঠাৎ করে এক জায়গাতে শুরু করে, সামনে আর 1-2 আয়াত এমন যেই 2-1 আয়াত বাদ থাকতে রুকুতি চলে যায়, কিন্তু ওই 2টা আয়াত পড়লে বা একটা আয়াত পড়লে একটা বিষয়ের আলোচনা কমপ্লিট হয়ে যায়।
ইমাম সাহেব সেদিক তোয়াক্কা না করে একা থাকতে রুকুতি চলে যায়। আমরা যারা তর্জমা বুঝি কেমন যে খারাপ লাগে তা বলার মতো না। ফাঁকে একটু বলে যাই, কষ্ট হচ্ছে আপনাদের? নামাজের মধ্যে যখন কিরাত পড়বেন, এক তো কোরআন শরীফে তর্জমা এবং অবতরণ এবং শরীয়তের মাসালাগত দিক দিয়ে তাকাইয়া সাহাবাই কিরাম সেভাবে সাজাইছে। প্রথম ফাতেহা, তারপরে বাকারা, তারপরে আল ইমরান, তারপরে নিসা, এইভাবে সাজাইতে সাজাইতে নাস পর্যন্ত এরকম সাজাইছে। এই সাজের ভিতরে একটা মিল আছে, যারা আরবি থেকে রপ্তে সূরা, রপ্তে আয়াত, এই মিল অনুযায়ী এক দার্সে পড়বেন, এটা হলো সবচেয়ে বেটার। আমরা যারা বড় সূরা না জানি, আমাদের বড় সূরার মধ্যে ঢোকার দরকার নাই। আমাদের মতো ছোট সাধারণ পাবলিকের জন্য, গায়ের হাফেজের জন্য আল্লাহ তাআলা সহজ করণার্থে শেষে যাইয়ে 10-15টা ছোট ছোট সূরা বানায় রাখছে না? আপনি ওই কয়টারে ওই সিরিয়ালে পড়বেন, ওর মধ্যে একটা এখান থেকে একটা ওখান থেকে একটা ভর্তি যাবেন না। এহলে আপনারা সহজে বলছি, আলেম যারা আছেন তাদেরকে বলি এদিক তাকান। প্রথম রেখাতে যদি আলাম তারা পড়েন, দ্বিতীয় রেখাতে অবশ্যই লীলাফি পড়বেন। অন্য সূরা পড়লেও নামাজ হবে, কিন্তু আলাম তারা লীলাফির ভিতরে তর্জমাগত মিল আছে। লীলাফির ভিতরে কি আছে? আল্লাহ তাআলা বলছে লিলাফি কুরাইশ, আমি কুরাইশদেরকে খুশি করার জন্য একটা ঘটনা ঘটাইছি। একটা ঘটনা কুরাইশদেরকে খুশি করার জন্য ঘটাইছি। সেই ঘটনাটা কি? সেটা হলো আলাম তারা সূরার ভিতরে যে ঘটনাটা, সেইটা আসহাবে ফিলকে আমি তৈরন আবাবিল দ্বারা কাসপিন মাকুল, একেবারে খাওয়া ধান ঘাসের মতো মাটির সাথে মিশিয়ে দিছি। এই আলাম তারা লীলাফির ভিতরে কঠিন মিল। প্রথম রিকাতে আলাম তারা পড়লে দ্বিতীয় রিকাতে লীলাফি পড়বেন। প্রথম রিকাতে লীলাফি পড়লে পরে আপনার তো আলাম তারারে ব্যাকে আনা যাচ্ছে না। যদি প্রথম রিকাতে আলাম নাশরা হালাকা পড়েন, তাহলে দ্বিতীয় রিকাতে তর্জমাগত মিল আছে, ইজাজা পড়েন। প্রথম রিকাতে যদি ওয়াইলুল্লি পড়েন, তাহলে তর্জমাগত মিল আছে দ্বিতীয় রিকাতে আরাইতাল্লাজি। যে কোনোটা পড়লে নামাজ হবে, কিন্তু ভুল বুঝবেন না, আমি বলছি তর্জমাগত। আপনার যদি এই নিয়ম যেহেতু জানা নাই, কাজে আপনি একটার পর একটা পড়বেন। আলাম তারা, তারপরে লীলাভি, তারপরে আরাইতাল্লাজি, তারপরে ইন্নাতাইনা, এরপরে কুলিয়া, এরপরে ইজাজা, এরপরে তাব্বাত, এরপরে কুলহু আল্লাহ, এরপরে ফালাক, এরপরে নাস। ফালাকার নাস তো স্বপ্নে নাজিল হয়েছে। ফালাকার নাস গতানুগতিকভাবে অন্য সূরার মতো নাজিল হয় নাই। নবী পাককে ফালাকার নাস আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে জানাই দিয়েছে। কেউ কেউ বলে 2 সূরা মিলে 1 সূরা, 11 আয়াত, 6 আর 5 11 আয়াত। আর হুজুর নিজেই ভাগ করে দেখেছে না, 2 সূরা। আপনি 2 সূরারে 2 রিকাতে পড়বেন, তর্জমা পূর্ণ হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। মাসনুন কিরাতের দিকে লক্ষ্য করবেন। তর্জমা জানা থাকলে মজা হয়, ভালো, এজন্য তর্জমা জানবেন। না জানলেও পড়লে নেকি পাবেন, কোনো সমস্যা নাই। তা আমার কোরআন শরীফ এমন কোরআন যার ভিতরে মনে আছে, যার নাম হলো 1-এর মধ্যে 103, 1-এর মধ্যে 104, বলেন 1-এর মধ্যে 104। এই কোরআন শরীফ যেই নবীকে আল্লাহ তাআলা জানাইছে, ওই নবীর কি তৌরাত, জবুর, ইনজিল সহ আগের কোনো আসমানি কিতাব জানতে বাকি আছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত আসবাবের নাম জানতেন। চলমান এই শরীয়তের বিধিবিধান আল্লাহ তাআলা ওনাকে জানান নাই। আমরা এই যে ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি স্বনির্ভর বানাইয়া যত কায়দা করতেছি, নির্বাচনের ভিতরে যে যত কৌশলে ভোট কালেকশন করতেছি, তারপরে কত ফিকাফকু, এগুলো ওই সময় ছিল না। এগুলো সব আমার নবীকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ও দোস্ত, এই কথার প্রতি আমার আপনার পাক্কা ইয়াকিন আর বিশ্বাস থাকা ফরজ। কথা বলেন ঠিক না? এই কোরআন শরীফের যে জায়গার থেকেই তর্জমা করবো আর আলোচনা করব, ওইটাই আমার নবীর আখলাক আর সিরাত আর চরিত্র। কথা বলেন ঠিক কিনা? ওইটাই নবীর আখলাক আর সিরাত আর চরিত্র। আমি কোরআন শরীফের থেকে আয়াত পড়ছি, অল্পর ভিতরে শেষ করে দেবো, বেশি পারবো না। শীতকাল আসলে কষ্ট কম হয়। শীতকাল হলো ওয়াজের সিজন, ঘামি না, গলা ভালো থাকে, কণ্ঠ ভালো থাকে, কথা বলতে আরাম লাগে। এখন ঘেমে যাচ্ছি, বাতাস নিলে আবার গলা বসে যাবে, দুই দিকের সমস্যা। কাজেই আমি অল্পের ভিতরে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে দোয়া করে শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এদিক তাকাও। মানুষ দুনিয়ায় আসার পরে পিছনে বিশাল শত্রু লেগে আছে, শয়তান। কথা কন, দেখা যায় না, ভিতরে ভিতরে আছে না নাই? আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছে, আপনার রগ রিসার মধ্যে রক্তের সাথে সে চলতে পারে। নবী পাক বলেন, ইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। আমাদের ইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। শয়তান তোমাদের শিরা উপশিরা রক্তের সাথে চলতে পারে, সে ক্ষমতা সে আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে, রক্তের সাথে চলতে পারে। কিলা ইয়া রাসূলুল্লাহ আমিনকা, সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করে, হুজুর আমাদের তো রক্তের সাথে শিরা উপশিরায় শয়তান চলে, আপনারও কি চলে?
কলা অমিন্নি, হুজুরকে হ্যাঁ শয়তান আমারও শিরা উপশিরায় চলার চেষ্টা করে, ওয়ালাকিন্নাল্লাহ আনানি আলাইহি ফা উসলামু, কিন্তু আল্লাহ তাআলা আমাকে খাসভাবে কুদরতি নজরে পাহারাদারি করে, এই জন্য আমি শয়তানের কাছে ধোঁকায় পড়ি না, আমার রক্তের মধ্যে চলতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরে ভাই, নবী পাক একারে হেফাজত করে, আল্লাহ পাক নবী পাককে হেফাজত করে শয়তানের হাত থেকে। আবু বকর কেউ না, ওমর কেউ না, উসমান কেউ না, আলী কেউ না, সাহাবায়ে কিরামকে না, তাবেঈনকে না, তাবেঈনকে না, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক কে আল্লাহ তাআলা ওইভাবে পাহারাদারি করে না। বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালারাও করে না। আব্দুল কাদের জিলানী কেউ না, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, কাসেম নানুতুবি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যত পীর মাশায়েখ আছে, কেউ কে আল্লাহ তাআলা ওইভাবে হেফাজত করে না, একমাত্র শয়তানের হাত থেকে হেফাজত করে আমার আপনার নবীকে। কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে নাকি? হুজুর বলেন সবাইরে ধোঁকা দেয়, ওয়ালাকিন্নাল্লাহ আনানি, আল্লাহ তাআলা একা আমাকে হেফাজত করে। কাজেই তোমরা কি করবা? সাবধান। হুজুর বলেন লা ইয়াখলু আন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। এনি ম্যান এভরিবডি, যে কোনো পুরুষ যে কোনো নারীকে নিয়ে, যে কোনো পুরুষ যে কোনো নারীকে নিয়া, হাত্তাকে পিসাব যদি মুরিদ মহিলাকে নিয়া, পিসাব যদি মুরিদ মহিলাকে নিয়ে নির্জন হয়, আব্বাই যদি নিজের যুবতী মেয়েকে নিয়ে নির্জন হয়, ভাই যদি আপন যুবতী বোনকে নিয়ে নির্জন হয়, মায়ে যদি নিজের সন্তানকে নিয়ে নির্জন হয়, চাচায় যদি ভাতিজিকে নিয়েও নির্জন হয়, মামায় যদি ভাগ্নিকে নিয়েও নির্জন হয়, জামাই যদি শাউরিকে নিয়েও নির্জন হয়, ওরে যত বড় মাওলানা হোক, সে যদি কোনো বেগানা নারীকে নিয়ে নির্জন হয়, ওর ভিতরে তৃতীয় জন হয় শয়তান।